ইন্টার মিলান এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠায় ব্যালন ডি'অর দৌড়ে টিকে আছেন লাউতারো মার্টিনেজ। অধিনায়কের আর্মব্যান্ডে দারুণ খেলছেন পুরো মৌসুমে। মার্টিনেজ এ পর্যন্ত 25 গোল এবং 8 অ্যাসিস্ট করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে 9 গোল করে ইন্টারের হয়ে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে স্যামুয়েল ইতোকে ছাড়িয়ে গেছেন। সিরিয়াতে 36 ম্যাচ শেষে নেপোলি চেয়ে 1 পয়েন্ট পিছিয়ে আছে ইন্টার। শেষ 2 রাউন্ডে হবে লিগের ফয়সালা। লিগ জয় বড় চ্যালেঞ্জের মুখে মার্টিনেজের ইন্টার। এর আগে ইতালিয়ান কাপের সেমিফাইনালে ইন্টার হেরেছে এসি মিলানের কাছে। তবে লাউতারো মার্টিনেজকে ব্যালন ডি'অর জিততে হলে এখন ইন্টারের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় ছাড়া বিকল্প নেই। লিভারপুলের প্রিমিয়ার লিগ জয়ের প্রধান নায়ক মোহাম্মদ সালাহ। ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের ভোটে মৌসুমের সেরা খেলোয়াড় হয়েছেন 90% ভোট পেয়ে। মৌসুমে এ পর্যন্ত 36 গোল করার পাশাপাশি 28 গোল করিয়েছেন সালাহ। যদিও চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত শুরু করলেও লিভারপুল ছিটকে গেছে রাউন্ড অফ 16 থেকে। এতে ব্যালন ডি'অর লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়েছেন সালাহ। 1995 সালে জর্জ ওয়ের পর এখনও কোনো আফ্রিকান খেলোয়াড় ব্যালন ডি'অর জিতেনি। সালাহ কি পারবেন সেই স্বপ্ন পূরণে? 1963 সালে লেভিয়াসিন একমাত্র গোলকিপার হয়ে ব্যালন ডি'অর জিতেছিলেন। এরপর কেটে গেছে 62 বছর। কোনো গোলকিপার এই মর্যাদাপূর্ণ ট্রফি হাতে তোলার কৃতিত্ব দেখাতে পারেননি। এবার সেই সুযোগ এসেছে পিএসজির গোলকিপার জিয়ানলুইজি দোনারুমার। পিএসজির এই মৌসুমের সাফল্যের পেছনে বড় অবদান এই ইতালিয়ান গোলকিপারের। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা ছাড়াও ফরাসি লিগ, সুপার কাপের শিরোপা জয় এবং কোপা দা ফ্রান্সের ফাইনালে উঠেছে পিএসজি। সেখানেও 12টি নিশ্চিত গোল রক্ষা করে ব্যালন ডি'অর রেসে টিকে আছেন এই গোলকিপার। মৌসুমে 12টি নিশ্চিত গোল রক্ষা করে ব্যালন ডি'অর রেসে টিকে আছেন এই গোলকিপার। বার্সেলোনার ব্রাজিলিয়ান উইং রাফিনিয়ার জন্য অসাধারণ একটি মৌসুম যাচ্ছে। 37 গোল এবং 25 অ্যাসিস্টই বলে দিচ্ছে বার্সেলোনার সাফল্যের পেছনে কতটা ভূমিকা রেখেছেন রাফিনিয়া। চ্যাম্পিয়ন্স লিগেও সর্বোচ্চ 13 গোল তার। লা লিগা, সুপার কোপা, কোপা দেল রে ট্রেবল জয়ের নায়ক যদি এবারও ব্যালন ডি'অর জিততে না পারে, সেজন্য চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বার্সার বিদায়ী হবে বড় কারণ। ব্যালন ডি'অরের 70 বছর ইতিহাসে কোনো ফুটবলার 21 বছরের আগে এই ট্রফি জিততে পারেননি। কিন্তু বার্সেলোনা বিস্ময় বালক লামিনে ইয়ামালের দুর্ভাগ্য এবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টারের কাছে বার্সেলোনার বিদায়ে ব্যালন ডি'অর রেসে কিছুটা পিছিয়ে পড়েছেন এই তরুণ তুর্কি। মাত্র 17 বছর বয়সে যে ফুটবল নৈপুণ্য দেখাচ্ছেন তাতে এখনই ভবিষ্যতের মেসি হয়ে উঠেছেন। ইয়ামাল 17 গোল এবং 25 অ্যাসিস্টের সাথে স্প্যানিশ লিগ জয় প্রায় নিশ্চিত। ট্রেবল জয়ের নায়কের দারুণ সুযোগ আছে বছরের সেরা ব্যক্তিগত ট্রফিটি জয়ের। এই মৌসুমে পিএসজির হয়ে দারুণ খেলছেন উসমান দেমবেলে। পিএসজির জার্সিতে নিজের দ্বিতীয় মৌসুমে নিজেকে খুঁজে পেয়েছেন দেমবেলে। ক্লাবের হয়ে ফরাসি লিগ শিরোপা জয় এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পথে দলের প্রধান কাণ্ডারি হয়ে উঠেছেন দেমবেলে। এরই মধ্যে 35 গোল এবং 12 অ্যাসিস্ট। এই পরিসংখ্যানই বলছে মৌসুমটা কতটা দুর্দান্ত কাটছে তার। এবার কোয়াড্রাপল বা নিদেন পক্ষে ট্রেবল জয়ের দারুণ সুযোগ আছে দেমবেলের। লিগ 1 ও ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা নিশ্চিত হওয়া ছাড়াও কোপা দা ফ্রান্সের ফাইনালে উঠেছে পিএসজি। এর সাথে ইন্টার মিলানকে হারিয়ে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জয় করলে এবার ব্যালন ডি'অরের জন্য সবচেয়ে বড় দাবিদার হবেন ওসমান দেমবেলেই। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।